এক সংকট জননের আরেকটা পরীক্ষা আমি তোমাদের দেখাচ্ছি। বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, বিশুদ্ধ সাদা স্মল বি স্মল বি। ক্যাপিটাল বি থেকে পেয়েছি আমি একটা ক্যাপিটাল বি, স্মল বি থেকে আমি পাচ্ছি এই যে একটা স্মল বি। ক্যাপিটাল বি এবং স্মল বি এটা কি জনু? পি জনু, জনিত্রী জনু। এখানে একটা কি পেয়েছি? এটা একটা গ্যামেট, ক্যাপিটাল বি একটা গ্যামেট। তাহলে গ্যামেট পেয়ে গেলাম আমি। আচ্ছা, এবার গ্যামেটের মিলনের ফলে কি হলো? শঙ্কর কালো। কারণ এটা বিশুদ্ধ কালোর বৈশিষ্ট্য নিয়েছিল, এটা ছিল বিশুদ্ধ সাদার বৈশিষ্ট্য। তাই এই দুটো শঙ্করের ফলে কি হলো? শঙ্কর কালো হলো। এবং এটা হলো F1 জনু, ফার্স্ট ফ্লিয়াল জেনারেশন, প্রথম অপত্য জনু। এবার ক্যাপিটাল বি স্মল বি এবং ক্যাপিটাল বি স্মল বির মধ্যে আমি চেকার বোর্ড করব। চেকার বোর্ড করলাম, মনে পড়ছে এটা ছিল হচ্ছে স্ত্রী গ্যামেট, এটা ছিল পুং গ্যামেট। এই স্ত্রী গ্যামেট এই পুং গ্যামেটের সাথে মিলিত হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। আবার স্ত্রী গ্যামেট পুং গ্যামেটের সাথে মিলিত হলো ক্যাপিটাল বি স্মল বি। স্ত্রী গ্যামেট পুং গ্যামেটের সাথে মিলিত হলো ক্যাপিটাল বি স্মল বি। এই স্ত্রী গ্যামেট এই পুং গ্যামেটের সাথে মিলিত হলো স্মল বি স্মল বি। এবার এখানে আমি পার্সেন্টেজ লিখেছি, তোমাদের এরকম ভাবে লেখার দরকার নেই। তোমাদের বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা করেছি, এবং যাতে যে কোনো রকমেরই প্রশ্ন আসলে তোমরা করতে পারো, তাই এই পুরো বিষয়টাকে আমি কিন্তু দেখো করে দেখিয়েছি। নিচে আমি ফেনোটাইপ জেনোটাইপেরও অনুপাত লিখেছি। দেখে নাও, এখানে 100% লিখেছি কেন? সবকটা এখানে চারটে ঘর আছে, সবকটা মিলে চারটে তৈরি হয়েছে, অপত্য চারটে, তাই 100%। তাহলে এক একটা 25% করে। ক্যাপিটাল বি হচ্ছে 25%, এই যে লিখেছি ক্যাপিটাল বি 25%, ক্যাপিটাল বি স্মল বি 25%, ক্যাপিটাল বি স্মল বি 25%। তাহলে এখানে কি হলো? ক্যাপিটাল বি স্মল বি হয়ে গেল 25%, 25%, 50%, দুটো আছে তাই। স্মল বি আছে 25%, এই যে স্মল বি হয়েছে 25%। তাহলে এখানে একটা বিশুদ্ধ কালো বৈশিষ্ট্য, এখানে বিশুদ্ধ সাদা বৈশিষ্ট্য, আর এখানে আমি 50% দুটো কি পেয়েছি? শঙ্কর কালো পেয়েছি। ছকটা আমি দেখে নিই, এই যে একটা বিশুদ্ধ বৈশিষ্ট্য, এই একটা দুটো শঙ্কর কালো বৈশিষ্ট্য, এই একটা বিশুদ্ধ সাদা বৈশিষ্ট্য। তাহলে আমার ফেনোটাইপ মানে কি? আমার বাহ্যিক যে ক্যারেক্টার ফেনোটাইপ সেটা বলছি। তাহলে এখানে কি হলো? এই একটা, এটা কি হবে? বিশুদ্ধ কালোই হবে। এটা শঙ্কর কালো হবে, এটা প্রচ্ছন্ন হিসাবে থাকবে। এখানেও এটা প্রচ্ছন্ন, এটা প্রকট বৈশিষ্ট্য থাকবে। একটা, দুটো, তিনটে, তাহলে কি হবে? 3। এই যে 3:1 করেছি। 1টা কেন করেছি? এই যে স্মল বি বিশুদ্ধ বৈশিষ্ট্য একটা রয়েছে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ফেনোটাইপে, আমি 3:1 লিখেছি, কারণ তিনটে রয়েছে আমার কালো রঙের গিনিপিগ, তিনটে কালো গিনিপিগ, একটা হলো বিশুদ্ধ সাদা গিনিপিগ হয়েছে। আর বিশুদ্ধ যদি কালো গিনিপিগ বলি সেটাও আমার একটা হয়েছে। তাহলে জেনোটাইপ কি বলবো? জিনের গঠনে আমার আসবে 1:2:1, 1:2:1, এক সংকর জনন পরীক্ষা। কেন? তার কারণ হচ্ছে এখানে বিশুদ্ধ কালো বৈশিষ্ট্য একটা, সংকর কালো বৈশিষ্ট্য দুটো, বিশুদ্ধ সাদা বৈশিষ্ট্য একটা। তাই জন্য আমার জেনোটাইপ 1:2:1। তাহলে বোঝা গেল এক সংকর জননের ফেনোটাইপ এবং জেনোটাইপ কি হচ্ছে। পুরো ভিডিওটা তোমাদের একবার প্রথম থেকে দেখিয়ে নিই। আমি এর পরের দিনকে দ্বিসংকর জনন করাবো। আমি এরকম অনেকগুলোই তোমাদের প্র্যাকটিস করাবো, তোমরা প্রত্যেক কটা ভিডিও দেখে নিও। তোমরা আছো দীপিকার ক্লাসরুমে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের দিন।